নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। একদম উৎসবের দোরগোড়ায় আমরা চলে এসেছি। আর এই উৎসবের দিনগুলোতে বিভিন্ন রকম খেতে কারি না ভালো লাগে বলুন। তো সেই রকমই একটি রেসিপি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো চানা পনির মশলা। এই রান্নাটা আপনারা নিরামিষ বা আমিষ দুরকমভাবেই করতে পারেন, আর দুরকমভাবেই খেতে কিন্তু দারুণ লাগে। রুটি, লুচি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করুন আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পান, তবে রেস্টুরেন্টের থেকে অনেক কম মশলায় এবং অনেক কম দামে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকে চানা পনির মশলার রেসিপি। এই রান্নাটার জন্য প্রথমেই আমি 300 গ্রাম কাবলি ছোলা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আমাদের কি কি লাগছে দেখে নিই। 250 গ্রাম পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5টি কাঁচা পাকা লঙ্কা এবং 2 ইঞ্চি মতো আদা, একটা টমেটো এবং 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো এবং 10 থেকে 15টি রসুন। আপনারা যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজ এবং রসুনটা বাদ দিতে পারেন। এবার আমি একটা কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে আমি পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা রিফাইন অয়েলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। পনিরগুলো আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নেব, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলো তুলে নিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পনিরটা তুলে আমি এই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়ন খুব সুন্দরভাবে গন্ধ বেরোলে আমি এই তেলের মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুবই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং তরকারির মধ্যে মিশেও যাবে এবং তরকারিটা ঘনত্বটাও বেশি হবে এবং খেতেও স্বাদ কিন্তু বেশি লাগবে। আমি আদা, লঙ্কা, রসুন এবং টমেটো সব কটা মশলা একসাথে পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এই সব কটি উপকরণ দিয়ে ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে এবং মশলাগুলো শুকিয়ে আসলে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে দেবেন, যাতে তলায় না লেগে যায়। আর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর আমি খুব কম তেলই এই রান্নাতে ব্যবহার করেছি। এবার আমি 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা টমেটো কেচাপের পরিবর্তে আরও একটি টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারেন। আর সব কটা মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। চানাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে এবং এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যার স্বাদ অনুসারে দেবেন, তবে কাবলি ছোলা সেদ্ধর সময় আমি যেহেতু লবণ দিয়েছিলাম তার জন্য খুবই অল্প পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ভালো করে মশলার সাথে সেদ্ধ কাবলি ছোলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার 2 থেকে 2.5 কাপ পরিমাণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। রান্নায় সবসময় একটু উষ্ণ গরম জল ব্যবহার করলে তার স্বাদ বজায় থাকে। ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এবার উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাতে মিষ্টির ব্যবহার করতে পারেন, তবে আমি করিনি। অনুষ্ঠানের দিনগুলোতে এরকম করে অবশ্যই একবার চানা পনির বানিয়ে নেবেন। শেষে একটু গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করলাম। আমি এই রেসিপিটা নানের সাথে সার্ভ করেছি, তবে আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর নানের রেসিপি আমি আমার চ্যানেলে আগে শেয়ার করেছি। স্টেপ বাই স্টেপ একদম পারফেক্ট নান কীভাবে বানাবেন তার রেসিপি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হবেন, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ।